হাতে কোটিপতি যোগের ক্ষেত্রে কয়েকটা চিহ্ন কিন্তু একটু ক্লিয়ারলি দেখার দরকার আছে। আমাদের প্রথমে এটা দেখতে হবে যে গ্রহের পজিশন কেমন আছে, আমি বারবার যেটা বলে থাকি, এবং তার সাথে হাতের পজিশনটা কেমন আছে। পরবর্তী যে বিষয়, অনেকে অনেক কথা বলে থাকবে, কিন্তু এক এক কোটিপতির হাতের সাইন কিন্তু এক এক রকম হয়ে থাকে, সবাইকার একরকম হয় না, এটা আমাদের মনে রাখার দরকার। আমি এমন মানুষের হাত দেখেছি যাদের হাত কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যেকটা গ্রহ প্রায় সেম পজিশনে অবস্থান করছে, না অনেকটা বেশি উচ্চস্থ না অনেকটা বেশি নিচস্থ, অর্থাৎ গ্রহের দিকটা দেখতে গেলে প্রায় লেভেল, একই লেভেল হয়ে আছে। এবং কারো কারো হাতে এটাও দেখেছি যে কারো কারো গ্রহ খুব উঁচু উঁচু হয়ে আছে এবং বিশেষভাবে নিচস্থ নেই। একটা দুটো গ্রহ স্বাভাবিকভাবে নিচস্থ থাকা স্বাভাবিক, কিন্তু প্রায় সবকটা গ্রহ প্রায় সেম পজিশনে হয়ে অবস্থান করছে। নেক্সট বিষয়, যদি কারোর সাধারণ হাত হয়ে থাকে তারা কিন্তু কখনোই ধনী হতে পারে না বা অনেক বেশি বড় লোক হতে পারে না। এক্ষেত্রে দেখতে হবে যে তাদের হাত দার্শনিক হাত আছে কিনা, অথবা তাদের হাতের ক্ষেত্রে স্থূল আগ্রহ হাত আছে কিনা, অথবা চৌকো হাত আছে কিনা। এই সমস্ত হাতগুলো কিন্তু অনেক বেশি ধনী হয়ে থাকে। আর ধনীর যে ব্যাপারটা সেটা রেখার ক্ষেত্রে দেখতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে যে এই সমস্ত রেখাগুলো, যেমন হার্ট লাইন মোটামুটি স্মুথ হবে, ব্রেন লাইন যদি একের অধিক থেকে থাকে সেটা খুব সুবিধাজনক, আয়ু রেখা যদি একের অধিক থেকে থাকে সেটাও খুব সুবিধাজনক। তবে এই ক্ষেত্রে মার্শাল রেখার ক্লিয়ারিটি এবং রাহুর পজিশন ঠিক আছে, রাহুর ক্ষেত্রে কোনো বেটার সাইন থাকা দরকার আছে। বিশেষ করে রবি রেখাটা যেন অনেক বেশি লম্বা হয়। দেখুন, আমি এটা বলছি না যে এই রেখা অনেক বেশি লম্বা হতে হবে, তবে রবি রেখা যেন অনেকটা বেশি বড় হয়, তাহলে কিন্তু তারা কোটিপতি হতে পারবে। নমস্কার।